আসসালামু আলাইকুম। কেমন আছে ছোট বন্ধুরা? আজকে তোমাদের জন্য আরও একটি ওয়াটার কালারের টিউটোরিয়াল নিয়ে এসেছি। তোমরা যারা পাখি পছন্দ করো এবং পাখি আঁকতে এবং জল রং করতে চাও, তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুব ভালো হবে। আজকে দুটো শালিক পাখি জল রং করেছি। প্রথমে শালিক পাখির ঠোঁটগুলো হলুদ রং দিয়ে দিলাম। শালিক পাখির ঠোঁটগুলো থাকে হলুদ এবং চোখের চারপাশে কিছু হলুদ রং আছে। বাংলাদেশের আনাচে কানাচে এই পাখিটি খুবই পরিচিত। পেন্সিল কালার দিয়ে আরেকটু সুন্দরভাবে ডিটেলিং করে দিচ্ছি। শালিক পাখি দুটি হলুদ ফুলের মধ্যে বসা ছিল। এরকম দৃশ্য কিন্তু আমাদের চারপাশে খুবই দেখা যায় এবং একটা সুন্দর ছবি নিয়ে তা দেখে দেখে আমি একে রং করে ফেলেছি। এটা আমার যে পেন্সিলটা সেটা ওয়াটার কালারই একটা পেন্সিল। তো ডিটেলিং করার জন্য এই পেন্সিলগুলো আমার খুব উপকারে আসে। তোমরা মাঝে মাঝে ডিটেলিং করার জন্য পেন্সিলগুলো নিজের কাছে রাখতে পারো। তারপর আমি ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। শালিক পাখির যে মেইন রংটা বাদামি, সেই গাঢ় বাদামি রংটি তার পুরো শরীরে দিয়ে দিলাম। রং করাটা খুব ভালোভাবে খেয়াল করো। জল রং করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, যাতে পানির পরিমাণ বেশি হয়ে গেল কিনা তো সমস্যা নেই, তোমরা আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা জল রঙে পারদর্শী হয়ে উঠবে। আমি প্রথমে হালকা করে রংটা দিই, তারপরে আস্তে আস্তে করে গাঢ় এবং আরেকটু গাঢ় ব্যবহার করি। পাটাও হলুদ রঙের এবং একটু ব্রাউনের সাথে মিক্সড করে নিয়েছি। ধীরে ধীরে আমি আমার ছবিটা রং করছি। মনে হচ্ছে দুটো পাখি গল্প করছে, একে অপরের সাথে কথা বলছে। এবার কালো রং দিয়ে মাথার উপরের যে অংশটা রয়েছে সেটা একটু ডার্ক ব্ল্যাক, সেটা আমি করে দিচ্ছি এবং ধীরে ধীরে লেজের অংশটাতেও কালো রয়েছে এবং সাদাও একটু আছে, আমি কালো করে দিচ্ছি এবং ব্রাউনের সাথে মিশিয়ে পুরো বডিটাকে সুন্দরভাবে জল রং করে নিচ্ছি। ছোট বন্ধুরা, রং করাটা খুব ভালোভাবে খেয়াল করো এবং তোমরা প্রকৃতি থেকে যে পাখিগুলো দেখবে সেই পাখিগুলোর রং কিরকম সেটা ভালোভাবে খেয়াল করবে। শালিক পাখি কিন্তু বাদামি কালারের হয় এবং কালো কালারের হয়। তো আমি বাদামি কালারটাই রং করে দিচ্ছি এবং একটা ছবি থেকে এই পাখিটাই আমি দেখেছি। এবার চোখটা করে দিচ্ছি। চোখের মাঝখানটা কালো রেখে এর চারপাশে একটু সাদা ছিল, সেটা সাইন পেন করার কলম দিয়ে সেটা আমি করে দিচ্ছি। ছোট্ট বন্ধুরা, পাখি তোমাদের খুব পছন্দের এবং তোমাদেরকে আমি অনেকবার পাখি রং করা শিখিয়েছি। তোমাদের যাদের পাখি ভালো লাগে তারা আমার এই টিউটোরিয়ালটি দেখো এবং আমি কিভাবে পাখি এঁকে রং করছি সেটা ভালোভাবে খেয়াল করো। প্রত্যেকটা পাখির ঠোঁট আলাদা এবং ঠোঁটের উপর নির্ভর করে পাখিটার নাম হয়। দেখো, এই শালিক পাখির ঠোঁটটা একটু অন্যরকম, তাছাড়া যদি আমরা টিয়া পাখি আঁকতাম তার ঠোঁটটা একটু অন্যরকম থাকতো। তো ঠোঁটটা যদি তুমি ভালোভাবে দিতে পারো তাহলে পাখিটা বোঝা যাবে যে হ্যাঁ, এটা এই পাখি। আমি প্রথমে একটা মুনিয়া পাখি করে দিয়েছিলাম আমার প্রথমকার দিনের টিউটোরিয়ালে। এবার আমি শালিক পাখি করে দিচ্ছি এবং দেখো কত সুন্দরভাবে আমি ধীরে ধীরে জল রং করে এখানে আলো ছায়া ফুটিয়ে তুলেছি। ছোট বন্ধুরা, তোমরা যারা ছবি আঁকতে পছন্দ করো তারা খুব ভালোভাবে ছবি আঁকা এবং রং করাটা খেয়াল করো। তোমরাও পারবে এবং
পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য এটি খুব ভালোভাবে এঁকে শিখিয়ে দিব। ছোট বন্ধুরা, দ্বিতীয় পাখিটির চোখও আমি করে দিচ্ছি এবং ধীরে ধীরে আমার দুটো পাখি রং করা হয়ে গেল। এবার আমি পুরো ছবিটাকে ডিটেলিং করব এবং পাখাতে যে পালকগুলো আছে সেভাবে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করব। এই সময়টাতে খুব ধীরে ধীরে ডিটেলিং করতে হবে আমাকে। একটু ধৈর্য সহকারে ছবিটা আঁকতে হবে যাতে করে পাখি আঁকার যে দৃশ্যটা খুব সুন্দর দেখায়। খুব ভালোভাবে খেয়াল করো। এবার আমি আরো একটু কালো রং দিয়ে আলো ছায়াটা বোঝাচ্ছি। তারপর পাখার সাইডে পালকগুলোকে ভালোভাবে ডিটেলিং করে দিচ্ছি যাতে তোমাদের পাখিটা শেপ বুঝতে সুবিধা হয়। প্রায় শেষের দিকে রং করাটা প্রায় হয়ে যাচ্ছে। তারপর আমি সাইন করার কলমটা দিয়ে সুন্দরভাবে ধীরে ধীরে পালকগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এখানে একটু আলো ছায়ার জন্য আর একটু বাদামি রং দিচ্ছি এবং খুব সুন্দরভাবে সেটা ফুটিয়ে তুলছি। এবার আমি ব্যাকগ্রাউন্ডের জন্য সবুজ রংটা ব্যবহার করেছি। তোমরা চাইলে অন্য কোনো রঙও দিতে পারো, কিন্তু আমি সবুজ রংটা দিয়েছি ব্যাকগ্রাউন্ড করার জন্য। এবার আমি ডিটেলিং করে দিচ্ছি যে ফুল গাছটার মধ্যে পাখিটা বসেছিল সেখানে একটু টিয়ে এবং সবুজ মিশিয়ে আলো ছায়া করে দিচ্ছি। ছোট বন্ধুরা, ছবিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরাও একটি এরকম ছবি এঁকে নেক্সট ক্লাসে আমাকে দেখাতে পারো। ছবি আঁকার ক্লাসে তোমরা খুব মনোযোগ সহকারে ছবি আঁকবে এবং যে ছবিটা তোমাদের পছন্দ সেই ছবিটাকে সামনে রেখে নিজের মনের মতো এঁকে রং করবে। ছবি আঁকার জন্য খুব ধৈর্য লাগে। তোমরা ধীরে ধীরে সব ছবিগুলো সুন্দরভাবে আঁকবে, তারপর ডিটেলিং করবে। সবার শেষে নিজের সাইন করতে কিন্তু ভুলবে না। আমার এই ছবি আঁকাটি শেষ হয়ে গেল। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল এবং পরবর্তীতে তোমাদের জন্য আরও একটি সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।